পৃথিবী কোন দিকে যাইতেছে নিজেই বুঝতেছি না। বাসায় একটা অ্যাসিস্ট্যান্ট পাইছি, বললাম 4টা রুটি ভেজে দাও। অ্যান্সার দিল কি জানেন? বললো তার আগে সানস্ক্রিন থাকলে সানস্ক্রিনটা দেন, সানস্ক্রিন ছাড়া আমি চুলা ধরাবো না। একটু অবাক হইলাম। সাধারণত এখনকার এত আপডেট বোয়া পাইনি যে রুটি ভাজার কথা বললে সানস্ক্রিন চায়। তো সানস্ক্রিনটা দিলাম, দেওয়ার পরে বললাম যে নাও সানস্ক্রিন এবার ভাজো। কই না, সানস্ক্রিন অ্যাপ্লাই করে 5 মিনিট পরে ভাজবো। ওকে। তারপরে সবচেয়ে মজার ব্যাপারটা হলো, আমারে বললো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নাই? আমি বললাম হ্যাঁ আছে। নাম্বারটা নিল, একটু পরে পরে দেখি একটা করে টিকটক আসে, একটা করে টিকটক আসে। পরে দেখি, ওপেন করে দেখি যে এই বুয়াটা টিকটক করে সে আমারে পাঠাচ্ছে। কাজের লোক কিভাবে রাখবো বলেন? এই টিকটকারে বাংলাদেশ ভরে গেছে। এখন 2 দিন ধরে সে বলতেছে ঘরের কাজ অনেক পরিশ্রম, ঘরের কাজে মতো আমার অত এনার্জি নাই, আমার স্কিন খারাপ হয়ে যাবে, আমার হাত খারাপ হয়ে যাবে, আমি এসব করতে পারবো না, দেখি অন্য কোনো কাজ পাওয়া যায় কিনা। কি যে অবস্থা! আমার খালি মনে হইতো যদি এরা 1 ফোঁটা পড়াশোনা জানতো, একটা ক খ গ গয়ের মাথা জানতো, এরা মনে হয় বাংলাদেশ না পৃথিবী উল্টায় ফেলতো। বাংলাদেশ তো অনেক পরের কথা। এটা আপনারা খারাপভাবে নেবেন না যে আমি একটা শ্রেণীকে নিচু করতেছি। আসলে সময়টা এমন হয়ে গেছে, অদ্ভুত একটা সময়ে বসবাস করতেছি। কে জানে না তার কি করা উচিত, কে জানে না সে কি করবে, সে কেমন আছে। শুধুমাত্র একটা জিনিস জানে, সেটা হচ্ছে কেউ কোনো পরিশ্রম করবে না, কিন্তু মামুনের মতো লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে লায়লার বাসায় থাকবে। এরকম লোকের সংখ্যাটাই বেশি। ভালো থাকেন সবাই।